মাঘের শেষ লগ্নে শীত তার জরাজীর্ণ চাদর গুটিয়ে নিচ্ছে ধীরে ধীরে। প্রকৃতিতে এখন বিদায়ী শীতের হিমের স্পর্শ আর আসন্ন বসন্তের গুনগুনানি। ঋতুচক্রে এখন শীতের শেষ বিদায় বেলা। মহাকালের পাতায় আজ এক নতুন দিন। আজ শনিবার, বাংলা পঞ্জিকার মতে আজ 17ই মাঘ 1432 বঙ্গাব্দ, আর হিজরি সনে আজ পবিত্র 12 শাবান 1447 খ্রিস্টাব্দ। ইংরেজি ক্যালেন্ডারের দিনটি 31শে জানুয়ারি 2026 সাল। ঘন কুয়াশার মায়া কাটিয়ে আজ পুরো আকাশে জেগে উঠেছে ঝলমলে সূর্য। নেই কোনো মেঘের আনাগোনা, নেই কোনো কনকনে শীতের দাপট। সোনালী রোদের চাদরের চারপাশটা আজ বড়ই মনোরম, বড়ই স্নিগ্ধ। শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ত পিচ ঢালা হাইওয়ে পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। পথের বাঁকে যেখানে ঘাসপালার ঘেরা বনের বুক চিরে চলে গেছে পাকা রাস্তা, সেখান থেকে শুরু আমাদের যাত্রা। তারপর মেঠো পথের ধুলো মাখা গন্ধ আর সবুজের ছায়া মাড়িয়ে আমরা পৌঁছে যাই গন্তব্যে। আমাদের গন্তব্য গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঐতিহাসিক সেই জামালপুর হাটে। এই হাট কেবল কেনাবেচার স্থান নয়, এ যেন যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার এক জীবন্ত ইতিহাস। এখানকার মাটিতে মিশে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পদচারণা। ভোর না হতে কুয়াশা ভেদ করে এখানে ছুটে আসেন মেহনতি মানুষজন। কেউ স্থানীয় গায়ের কৃষক, কেউ বা এসেছেন দূর দূরান্ত থেকে। তাদের তামাট হাতে পরম মমতায় ফলানো ফসল বাণিজ্যের পরশা হয়ে আজ হাটের বুকে। ব্যবসায়ীদের হাঁকডাক আর কৃষকের সহজ সরল হাসিতে এখন রচিত হয় জীবন ও জীবিকার এক অন্যান্য কাব্য। প্রতিটি পণ্যের সাথে তাদের জড়িয়ে আছে ঘাম, স্বপ্ন আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। হাটের এক কোণে টুংটাং শব্দে লোহা পিটিয়ে চলছে কামারের কর্মশালা, আগুনের ফুলকিতে যেখানে তৈরি হচ্ছে নিত্যদিনের হাতিয়ার। পাশের নাকে এসে গেল খাঁটি সরিষা ভাঙা তেলের ঝাঁঝালো সুবাস। মাছ বাজার যেন এক রূপালী স্বপ্নপুরী। পদ্মা নদীর ইলিশের আভিজাত্য, সাগরের লোনা জলের বিচিত্র সব মাছ, আর নদীর তাজা রুই, কাতল, বোয়াল, কালীবাউস, কি নেই সেখানে। ডালায় লাফাচ্ছে জ্যান্ত বাইম আর দেশি শিং মাছ। আছে চাষের তেলাপিয়া, পাঙ্গাস আর চিংড়ির সমাহার। একটু এগোলেই চোখে পড়ে দেশি মুরগি, পাতিহাঁস, চীনা হাঁস আর কবুতরের ডানা ঝাপটানি। আছে পুষ্টিতে ভরপুর ডিম, খাঁটি দুধ আর মাঠ থেকে সদ্য তুলে আনা সতেজ শাকসবজি। জামালপুর হাটের এই প্রাচুর্য যেন শাসত্ব বাংলারই প্রতিচ্ছবি। জামালপুর হাটের এই কর্মচঞ্চলতা আর মানুষের মেলবন্ধন আমাদের মনে করিয়ে দেয় শিকড় ও মাটির টান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি জামালপুর হাট। এটি হলো কালিয়াকৈর উপজেলার এই হাটটি। এখানের যে প্রান্তিক গ্রামের যে আবহাওয়া এই হাটে এসেই বোঝা যায়। এই হাটের পরিবেশ নিয়ে আপনার সাথে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য বড় একটি অনুপ্রেরণা।
আমি এখন দাঁড়িয়ে আছি কোনাবাড়ি জেলখানা রোডের মাথায়। এখান থেকে এই জামালপুর যে হাট সেখানে যাবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। যাচ্ছি এখন আসলে অটোতে করে যাব। এখন আছি এলো মৌসাক অটো স্ট্যান্ডে, কিন্তু এখান থেকেও যাওয়া যায় সেই জামালপুর হাটে। এই অটোওয়ালা ভাইয়ের কাছে উঠলাম, উনি আমাকে নিয়ে যাচ্ছে। মৌসাক থেকে পার হয়ে যেন এক পাহাড়ি রাস্তা, বন জঙ্গলের রাস্তা, সেই রাস্তার বুক চিরে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জামালপুর হাটে। অবশেষে আসলাম সেই জামালপুর হাটে। এটা হলো একটা মোড়, এখানে নামিয়ে দিল। আমি এই মোড়ে এসে এখন বাজারে যাব। তো চলুন যাওয়া যাক। এই যেখানে দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতা দামাদামি করতেছে। এই হাঁস নিলেন নাকি? জি ভাই, হাঁস নিলাম ভাই। হাঁস ভাই কত নিল ভাই? 850 টাকা ভাই। 850? ওরে বাবা। এই যে দেখতে পাচ্ছেন এই ভাই মাত্র হাঁস নিল, এখানে হাঁস উঠছে। এর দাম কি কিরকম হলো, কম না বেশি হলো? দাম ঠিকই আছে, ঠিক একটু আছে। বেশি লাগে আর কি। বেশি লাগে? হ্যাঁ, একটু বেশি লাগে। কই কেজি হবে এটা? না 2 কেজি হবে না, 1.5 কেজি হবে। 1.5 কেজি 1.5 হবে? কেজি হবে, হ্যাঁ 1.5 কেজি হবে। তাহলে তো দাম তো মানে বেশি তো লাগে। একটু বেশি লাগে দাম। হ্যাঁ, যাই হোক। এ তো কাতি মাসে জানি যে দাম থাকে, আমি তো মাঘ মাস এখন তো দাম বেশি কে। এখানে দেখি যে মুরগি নিয়ে আসছে। বাজারে গেলে কি মুরগি এগুলা? এটা হচ্ছে লেয়ার প্লেট। লেয়ার ফ্লুইড। আচ্ছা আচ্ছা। এখানে আমরা মুরগিও দেখতে পাচ্ছি, সাদা রঙের মুরগি। এগুলো কত করে যাচ্ছেন, কিরকম দাম? এগুলো 300 টাকা পিস, 300 টাকা পিস। মানে এগুলো বিক্রি করছে আর কি। আর কেজি পাই বিক্রি করলে 350 টাকা। কেজি বলো 350। এগুলো কি বাচ্চা নাকি? হ্যাঁ, এগুলো বাচ্চা, এগুলোর বয়স 55 দিন হচ্ছে। ও আচ্ছা, আপনি ডিম দেওয়া শুরু করছেন নাকি? না না, খামার দিয়ে মানে এই করে লয়ে আসছে। এগুলো এখন ডিম দেওয়া শুরু করে নাই, মানে এগুলো কিনে কি ওই যে পালে ডিম ই করে নাকি? এখানে দেখেন টাটকা সরিষা ভাঙতেছে। এই সরিষার তেল যে হচ্ছে এটা হলো লাইভ প্রমাণ। ফুটাই পড়তেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কত করে কেজি ভাই? 230 টাকা এক কেজি? কেজি। আচ্ছা। আর লিটার 210। 210। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এখানে একবারে খাঁটি সরিষার তেল। কিরকম বেঁচে কিনা হয় ভাই? মোটামুটি ভালো হয় ভাই। মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, প্রতি আচ্ছা, শনিবার প্রতি শনিবার আমরা হোম ডেলিভারি দিয়েও থাকি। হোম ডেলিভারি দেন? জি। আচ্ছা। দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন এই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই হাটে এসে। লোহা পিটিয়ে যে লোহা মেরামত করতে হয়, আমরা ওনাদেরকে বলবো যে লোহার ইঞ্জিনিয়ার, ইতিহাস ঐতিহ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে এই শিল্প। আজকে এই হাটে এসে দেখতে পেলাম তাদের নিপুণ হাতে তৈরি হয় কৃষকের নিত্যদিনের যে সরঞ্জাম, কৃষিক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, কাস্তে, কোদাল, দা, বটি বা আরও অন্যান্য সরঞ্জাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম এক মুখরোচক খাবারের পসরা সাজিয়ে রাখছেন এই ব্যবসায়ীরা। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সুন্দর সুন্দর মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসে আছেন, বিভিন্ন ধরনের খাবার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কিরকম হচ্ছে? চলছে। আল্লাহ যা রিজিকে রাখছে। দেখ আলহামদুলিল্লাহ। এটা কি বলেন এটাকে? নিমকি, এটা বড় নিমকি। নিমকি বড়টা? আচ্ছা, নিমকি বড়টা কত করে কেজি দিচ্ছেন? এটা হালকা পাতলা কিছু কম। এটাকে আপনারা কি বলেন? এই যে এটাকে বাদামটা না কয়। বাদামটা না? আমরা যখন ছোট ছিলাম আমাদের স্মৃতি এখনো মনে করিয়ে দেয় এই গ্রামের হাট বাজারে আসলে। খুব ভালো লাগলো এখানে এসে, দেখতে পেলাম সেই পুরাতন দিনের গ্রাম ও আবহের যে স্মৃতি
এসে মনে পড়ে গেল। আচ্ছা আমরা একটু এদিকে যাব, দেখেন এখানে আরো দোকান আছে। এখানে দেখতে পাচ্ছি, দেখেন সবজিগুলা, পেঁয়াজ, রসুন, আলু বিক্রি করছে। আমরা একটু যাব ভিতর দিকে, দেখি এখানে কি কি বিক্রি করে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি আদা, রসুন, আলু। ভাইজান আলু কত করে গো? 20 টাকা কেজি। আচ্ছা এই পেঁয়াজ কত? 40। আচ্ছা পেঁয়াজ 40 টাকা কেজি। রসুন 80 টাকা কেজি। একটু এদিকে যাচ্ছি, এইদিকে দেখেন বিভিন্ন শাক সবজি, মিষ্টি কুমড়া নিয়ে আসছে, লাউ, সিম। আঙ্কেল সিম কত করে গো আঙ্কেল? 60 টাকা কেজি। আচ্ছা এই যে এই যে মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। আচ্ছা মিষ্টি কুমড়া চাচ্ছে 30 টাকা, আর সিম চাচ্ছে 60 টাকা কেজি। আচ্ছা আমরা একটু এদিকে যাই, আরেক ধরনের সিম। এটা কি মরিচ গো আঙ্কেল? হ্যাঁ পেঁপে ক্ষেতের। এই যে মরিচের মানে ইয়ের মতো ছোট ছোট। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে শেষের পাবো না। ফুলকপি 30 টাকা কেজি, সিজন প্রায় শেষ পর্যায়ে। লাউ হইলো তোমার 20 টাকা কেজি। এই যে মিষ্টি কুমড়া 20 টাকা কেজি চাচ্ছে। যাই হোক আমরা আর একটু ভিতরে যাই, দেখি এখানে কি কি আছে। এদিকে দেখতে পাচ্ছি কলা, এই আনাসি কলা। আঙ্কেল এই আনাসি কলা কত করে এগুলা? 30 টাকা হালি। আচ্ছা 30 টাকা হালি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশি আলু, এখানে যে দেশি আলু, হ্যাঁ ছোটো ছোটো দেশি আলু। এই আলু কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, ভর্তা। হ্যাঁ ভর্তা খাওয়ার জন্য এই আলুটা পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ আর বাজি না? আচ্ছা আচ্ছা বাজি ভর্তা, যাই হোক দুটোই খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আঙ্কেলের ধনে পাতা কত করে? ধনে পাতা 10 টাকা আটি। পালং শাক 10 টাকা। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন হাটের দুপাশে শাক সবজি নিয়ে বসে আছে। ভাই এটা কত করি ভাই? 50 কেজি। এই শসা 50 টাকা কেজি চাচ্ছে। এখানে আবার বেগুন আছে, টমেটো, মানে সব ধরনের সবজি আছে এই হাটে দেখতে পেলাম। শাক সবজি, ফলমূল। কত করে ভাই টমেটো? 40। টমেটোর দাম কিন্তু তো অনেক ছিল, কদিন আগে দেখলাম দামের টানা, কিন্তু দাম ছিল 80-90 এই টাইপের। এখন একটু কমছে। আচ্ছা এখানে একটু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাজর 30 টাকা কেজি। এটা কি গো? এটা স্কোয়াশ, মালয়েশিয়ার তরকারি। মালয়েশিয়ার তরকারি? মালয়েশিয়ার তরকারি। এটা কিন্তু কুয়াশ লাউ বলে না? কুয়াশ লাউ। আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু কুয়াশ লাউ। এটা কত করে কেমনি কিভাবে বেচেন? 30 টাকা কেজি বেশি। 30 টাকা কেজি। দামটা একটু বেশি বেশি লাগলো না? দামটা কম, 40 টাকা কেজি বেশি, আজকে 30 টাকা লাগাই দিয়েছে ডাইরেক্ট 30। একটা কয় কেজি হয়? কয় কেজি হয়? 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, হাফ কেজি 60 টাকা। আচ্ছা এটা কুয়াশ লাউ। হ্যাঁ এটা কত? বেগুন 40 টাকা কেজি। 40। আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আলু, মিষ্টি আলু। এই হলো মিষ্টি আলু, বাজারে চলে এসে পড়ছে। ভাইজান এই মিষ্টি আলু কত করে? 30 টাকা কেজি। দেখেন বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূলে ভরপুর টয়টমপুর এই হাট, এই জামালপুর হাট। আঙ্কেল এই মূলা কত দিয়েছেন? মূলা 2টা 30 টাকা।
2 20 30 2 20 30 কোনটি মূল্য কয় খন্তি মূলা একটা না চিন মূলা জানি কোনটা কয় চিন মূলা ওই জায়গায় ওই না আচ্ছা আচ্ছা এটা খন্তি মূলা আসলে মূলার জাত বিভিন্ন প্রকার ভেদ হয়ে থাকে এটা আঙ্কেলে বলতেছিল খন্তি মূলা আসলে আমার কাছে নামটা একটু আনকমন কারণ আমি এই নামে আগে শুনি নাই কম টম আছে নাকি আঙ্কেল কম কাকা 25 টা নিয়ে যাবেন জোড়া 25 টাকা আচ্ছা এই যেখানে দেখতে পাচ্ছি লাউ নিয়ে আসছেন লাউর সিজন শেষ নাকি এখন আল্লাহ সিনি শেষ কাকা এই যেখানে একবারে সাইজ আর সাইজ ভালো নাই না ছোট হয়ে গেছে গা ছোট হয়ে গেছে কত করেছেন এগুলা 30 টাকা 30 টাকা পিস হ্যাঁ 30 টাকা পিস 30 টাকা পিস আঙ্কেল এটা বেশি না দেন কিরকম কিরকম ছোট আর নাই বেশি বাজার হ্যাঁ হ্যাঁ হয় নাই আচ্ছা ডাই না আচ্ছা আচ্ছা যাই হোক আঙ্কেল দেশি না এটা দেশি বড়ই কত করে দিচ্ছেন কেজি 60 টাকা এটা কি টক না মিষ্টি দেন একটা খাই দেখমু কয়টা নেবেন ভাই ও ভাই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাইকে বেশি জায়গায় দিয়ে রাখা আচ্ছা আচ্ছা আঙ্কেল আমার একটা এরপরে খাওয়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম 2 টাকা কম ভাই পাইবে না ভালো খাব না আঙ্কেল এটা কি আপনার কাছেরই ভালো খারাপ না ভালো আছে টক মিষ্টি এই ভাবি এই টক মিষ্টি বড়ই এই দেখতে পাচ্ছেন কম দাম আছে কাকা 60 টাকা হ্যাঁ হ্যাঁ এই কথা দেখে 50 কয় কেজি হবে 1 কেজি হবে নাকি 2 কেজি পেঁয়াজের ফুল 20 টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এই হলো পেঁয়াজের ফুল 20 টাকা কেজি চাচ্ছে এই যে ছোট ভাইজান এখন তো প্রায় তো এগুলো তো সিজন প্রায় শেষ না এই যে এখানে এইটা কি মূলা গো চাইনা মূলা কত করে দিচ্ছেন হালি কত 20 30 কি হালি আচ্ছা কোনটা 20 30 কোনটা 20 কোনটা 30 এটা 30 এটা 20 এটা 20 আচ্ছা এটা হলো 30 টাকা হালি এটা 20 টাকা হালি কত করে গো পাতাকপি আঙ্কেল 40 40 টাকা পিস চাচ্ছে এই পাতাকপি আপনাদের বাজার কখন থেকে বসে এই হাটটি সকাল থেকে রাত কটা পর্যন্ত রাত 9টা আচ্ছা এটা কি গো ওটা মৌ আলু মৌ আলু হ্যাঁ এই মৌ আলু কোনটা আবার এটা মাটির নিচে চাষ হয় এই মিষ্টি মিষ্টি লাগে নাকি না মিষ্টি না খায় কিভাবে তুলসী রান্না করে খায় নাকি এটা হ্যাঁ রান্না করে রান্না করে খায় না এটা আপনি কি বলেন ডাটা ডাটা আর আমাদের দিকে বলো ডাঙ্গা বলে ডাঙ্গা ডাঙ্গা আমাদের জায়গায় দাঁড়াও বলে ডাটাও বলে আচ্ছা আচ্ছা আর কত করে চাচ্ছেন ডাটা আমাদের জায়গায় 20 টাকা আটি বেচা যায় 20 টাকা আটি 30 টাকা একটা আটি উঠান দেখি একটু এই যে 20 টাকা 30 টাকা আটি আচ্ছা এটা এলো 20 টাকা না এটা 20 টাকা 20 টাকা না এই যে 20 টাকা আটি ডাটা হ্যাঁ এটা কুসুর ক্ষেত্রে ভিতরে বোনা হয় আখ খেতের আচ্ছা আচ্ছা আখ খেতের ভিতরে বোনা হয়েছে এটা কি গো এটা এটা কচু বা পঞ্চমুখী কচু পায় পঞ্চমুখী কচু পঞ্চমুখী কচু কত করে দিচ্ছেন কেজি 40 টাকা কেজি 40 এই যে 440 টাকা কেজি এই হলো আদা এখানে আদা এই আদা কত দিচ্ছেন 120 120 120 টাকা কেজি আচ্ছা 120 টাকা কেজি আদা কিরকম আঙ্কেল ভালোই আছেন বেশি কিনে কিরকম চলছে মোটামুটি চলতেছে যাই হোক এটা কি গো এইটা হ্যাঁ হ্যাঁ পুদিনা পাতা আচ্ছা আচ্ছা কত করে মোটা এটা 30 টাকা মুঠা এই যেখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম মরিচ ভাই ক্যাপসিকাম মরিচ না কত করে ভাই এটা কেজি 500 আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কি এলাকারই এটা এই এলাকারই এটাকে কি বলেন আপনারা বিট ফল আচ্ছা এটা হলো বিটরুট অ্যাকচুয়ালি নাম বিট ফল দেখতে পাচ্ছেন একবারে রংটা দেখছেন দাম কত যাচ্ছে কেজি
120 টাকা চাচ্ছে বিটরুট। এই বিটরুটে কিন্তু অনেক গুণ, কিন্তু ওই যে ক্যান্সার যারা রুগী ওরা কিন্তু খায়, যাদের হলো রক্ত শূন্যতা, রক্ত কম, ওরা কিন্তু ওদের জন্য পারফেক্ট। এটা কি পুষাকের বেশি? আচ্ছা, এটা কত করে কেজি দিচ্ছেন? 80 টাকা কেজি। এই এখানে দেখতে পাচ্ছি মটরশুঁটি, এই মটরশুঁটি। এই হাটে দেখতে পেলাম সব ধরনের সবজি আছে। এখানে দেখতে পাচ্ছি কিছু স্যান্ডেল, জুতা এই নিয়ে বসে আছে। ভালো আছেন ভাইজান? কিরকম বেচা কিনা কিরকম? মোটামুটি আছে না? যাই হোক, দেখতে পেলাম বাজারের এক কোনায় এই স্যান্ডেল জাতীয় জিনিসগুলো নিয়ে আসছে। এই ভাইয়ের সাথে কথা বললাম। এটা টমেটো নাকি আম না কলা? টমেটো আমার কাছে তো মনে হচ্ছে পেঁপে। রাজকীয় টমেটো এলো, এটা বলে রাজকীয় টমেটো। আমি দেখে লোক সামনে বললাম না, নিবো আজকে এটা। ভাই দেন আমারে, মিষ্টি ক্ষীরা খামো। 50 টাকা কেজি না, এটা তিতা না, এটা জাতি মিষ্টি, এর গোষ্ঠীর মধ্যে কোনো তিতা নাই। তাই নাকি? আমার যাই হোক, এই হাটে এসে বিভিন্ন ধরনের দেখলাম, এগুলো বলে মিষ্টি ক্ষীরা। মামু এটা কি নতুন দেই? 400 করে দেই। পলিদান মিয়া ভাই দেই। দেখছেন রাজকীয় টমেটো। দর্শকবৃন্দ, এরকম জাতের টমেটো আমি ফার্স্ট টাইম দেখলাম আমার লাইফে। হ্যাঁ, আবার লাল মূলা আছে, টাকার কোন আগিলা লাল মূলা আছে। হ্যাঁ, আচ্ছা 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 আছে আমার কাছে। আচ্ছা, লাল মূলা, এখানে লাল মূলা আছে আমার কাছে। ভাই। লাল মূলা কত দিচ্ছেন? কত করে দাম? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এই যে নিলাম টমেটো। এটা কি শুটকি ভাই? চেলা মাছ, চেলা মাছ না? চেলা মাছ। এখানে দেখতে পাচ্ছি এই যে আর একটু চিংড়ি, একটু হালকা বড় চিংড়ি। হ্যাঁ, এই এটা মানে কাসকি মাছের নাকি? এটা কাসকি মাছের না? আচ্ছা, এখানে চেলা মাছ, এই মলা মাছের শুটকি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এখানে বিভিন্ন ধরনের শুটকিরও সমারোহ আছে এই হাটে। এদিকে যে নোনা ইলিশ আছে, নোনা ইলিশের শুটকি। এই সেই আমাদের ময়মনসিংহের বিভাগের মানুষের জনপ্রিয় শুটকি। কি ভাই এটা? চেপা। এটা আমাদের ময়মনসিংহ বিভাগের হলো সবচেয়ে জনপ্রিয় শুটকি, চেপা মাছ, চেপা শুটকি দেখতে পাচ্ছি। এই যে এখানেও এটা ভাই কি ভাই? এটা রুইটা মাছ শুটকি। আচ্ছা, রুইটা। আর এটা হলো কি? বাঁশপাতা শুটকি। এখানে হলো ট্যাংরা মাছের শুটকি। মোটামুটি সব ধরনের শুটকি আছে এখানে। দেখতে পাচ্ছি যে নদীর সাগরের কিছু মাছ নিয়ে আসছে এক বাজারের এক কোণে। হ্যাঁ, বিভিন্ন মাছ। কত করে ইলিশ এটা? 500। ছোটটা 300। আচ্ছা, এটা কি মাছ? এটা সমুদ্রের বাইলা মাছ। সমুদ্রের বাইলা মাছ। আচ্ছা, সমুদ্রের বাইলা মাছ কত করে? সমুদ্রের বাইলা 240। 240। আচ্ছা, এটা কি মাছ? এটা এটা চাপাই সুরমা। চাপাই সুরমা না? আচ্ছা, এটা কত করে? এটা 240। 240। এই যে এখানে দেখতে পাচ্ছি দেশি সুপারি আনছে এই হাটে। সুপারি কোনটা কত করে ভাইজান? এটা কত করে পিস? 2 টাকা পিস। আর ওইটা 3 টাকা। পানির বিড়া কত করে গো? পানের বিড়া এটা হইতেছে 120 টাকা। 120। আচ্ছা, এলো পান সুপারির দোকান। এই যে এখানে নিয়ে আসলো তেল। কি তেল? সয়াবিন তেল নাকি? সয়াবিন, অরিজিনাল সয়াবিন। আচ্ছা, সরিষা তেল নাই? সরিষা নাই? কত করেছিলেন সরিষা? 300 টাকা কেজি। 300। এটা বাজারে পাবেন না।
আচ্ছা সয়াবিন বলেছেন, সয়াবিন 210। এইখানে দেখতে পাচ্ছি গুড় নিয়ে আসছে এই আঙ্কেলে। আঙ্কেল কি গুড় এটা? খেজুরের গুড়। খেজুর কি আছে? আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন এটা? 180 টাকা কেজি। আর এইটা এটা এটা সেম নাকি? 50। আচ্ছা, ক্যাটাগরি ভাগ করা আছে। যাই হোক, এখানে তো হচ্ছে যে এটা কত করে? 200 টাকা কেজি। ওগুলো কি পাটালি গুড় নাকি? পাটালি গুড়, পাটালি কত করে এটা? 180। তাই আঙ্কেল এই হাটে কত বছর ধরে দোকান করেন? আমার বাড়ি এখানে, কিন্তু দোকান কোন কত বছর? তাই নাকি? এখানে বাজারের এক কোণে দেখতে পেলাম কাপড়ের দোকান। হ্যাঁ, সুন্দর সুন্দর কাপড় চোপড় নিয়ে আসছে এই ভাইয়ে। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কিরকম চলছে আপনার বেচা কিনা? আছে আলহামদুলিল্লাহ। ভালো। জি আলহামদুলিল্লাহ। চাহিদা কিরকম? আসলে তো এই কাঁচা বাজার কিনে আসো, ওই ফাঁকে যা যা লাগে হালকা পাতলা কম আর বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন প্রকারের মশলা এখানে নিয়ে আসছে এই আঙ্কেলে। আমরা দেখতে পাচ্ছেন এই দর্শকবৃন্দ, মানে বিভিন্ন ধরনের মশলা, সব ধরনের মশলা আছে, কি নাই এখানে। আঙ্কেল ভালো আছেন? বেচা কিনা কিরকম চলছে? ভালো। যাক ভালো। আপনাদের হাট কি সপ্তাহে ওই একবারই হয়? শনিবার, প্রতি শনিবারে হাট? গরুর হাট। আচ্ছা, যাই হোক, আচ্ছা বেচা কিনা কিরকম হলো? ভালো হয়েছে। যাক, আঙ্কেলে বললো ওনার বেচা কিনা মোটামুটি ভালো হয়েছে। দেখেন এখানে সব ধরনের আপনার মশলা সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে আর কি।